নিয়োগ দুর্নীতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটের একটি অংশকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোড়ন। আদালতে সিবিআই এর পেশ করা চার্জশিটে অভিযোগ, অযোগ্য লোককে চাকরি পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষদের মতো বিজেপি নেতারা। প্রসঙ্গত, দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নামও। ফলে যে বিজেপি শিক্ষক দুর্নীতিতে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তোলে, তারাও এবার অভিযোগের তালিকায় চলে এলো, এমনই মনে করছে ওয়াকিবহল মহল। জানা গিয়েছে দিব্যেন্দু 20 জনের নাম সুপারিশ করেছিলেন, ভারতী ঘোষ 4 জনের নাম সুপারিশ করেন। সিবিআই এর এই তথ্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। দিব্যেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। শুভেন্দু দীর্ঘদিন ধরে চাকরি দুর্নীতির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব। ফলে বিরোধী দলনেতা ও বঙ্গ বিজেপি কোন পথে বিরোধিতা শুরু করবে, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, 2024 সালের জুন মাস নাগাদ সিবিআই তদন্তকারীরা সল্টলেকের বিকাশ ভবনের ওয়্যার হাউসে হানা দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তল্লাশির পর একাধিক নথি উদ্ধার হয়েছিল। সেই নথি থেকেই এই সুপারিশের তালিকা সামনে এসেছে বলে খবর। সুপারিশের ওই তালিকা সেই সময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল বলে খবর। সিবিআই এর তথ্য অনুসারে মোট 324 জনের সুপারিশ আছে। সেই তালিকা থেকে 134 জনের চাকরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ভেনম নিউজ।